পরশুরাম বলরামকে কল করে বলে যে বব্বর বাড়িতে এসেছিল টটিনির ক্ষতি করতে। যেভাবেই হোক আমার বব্বরকে চাই, সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন আমি ঠিক তাকে খুঁজে বের করব। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, ওকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। এরপরে পরশুরাম শীতলকে কল করে। শীতল বলে, আমি জানতাম তোমার ফোন আসবেই আমার কাছে, এটাই বলবে নিশ্চয়ই যে বব্বর তোমাদের বাড়িতে এসেছিল। ওকে তো আমিই পাঠিয়েছিলাম টটিনিকে তুলে নিয়ে যেতে বা মেরে ফেলতে। পরশুরাম বলে, কেন তুমি এরকম করছো? আর তুমি এইভাবে অপরাধ জগতের সাথে যুক্ত হলে কি করে? শীতল বলে, তোমার তো এত ইতিহাস ঘেটে লাভ নেই। তুমি শুধু এটা জেনে রাখো যে তুমি আমার সবচেয়ে বড় শত্রু, তুমি আমার টার্গেট। আজ মিস হয়েছে তো কি হয়েছে, বারবার তো আর মিস হবে না। একদিন তোমার সামনে এসে তোমাকে শ্যুট করবো আমি নিজের হাতে, আমাকে ধরার চেষ্টা করেও কোনো লাভ নেই। পরশুরাম বলে, আমি ঠিক তোমাকে একদিন ধরে নেব। আজ অবধি আমি একটা টার্গেটও মিস করিনি, আমি চাই না তুমি আমার টার্গেট হও। ফোনটা রাখার পরে টটিনি ঘরে আসে আর পরশুরামের ফোন চেক করতে চায়। পরশুরাম তার হাতে ফোনটা দিয়ে দেয়, কিন্তু টটিনি তা চেক করে না, কারণ টটিনি চায় না তার স্বামীর ওপর বিশ্বাস হারাতে। সে জানে যে পরশুরাম তাকে খুবই ভালোবাসে আর ও কোনো খারাপ কাজ করতে পারে না। এরপর বলরাম পরশুরামকে কল করে জানায় যে বব্বরকে ফাঁদে ফেলার প্ল্যান রেডি হয়ে গেছে। পরশুরামও ক্লায়েন্ট মিটিংয়ের বাহানায় বেরিয়ে পড়ে, কারণ সে জানে যে একটা শয়তানকে তো উচিত শিক্ষা দেওয়া যাবে। বব্বর অন্যদিকে তার লোকজনদেরকে স্কুলের গেটের সামনে ঝামেলা সৃষ্টি করার ইনস্ট্রাকশন দিচ্ছিল, যাতে অভিভাবকরা অবধি ভয় পেয়ে সেখান থেকে পালায়। তখন পরশুরাম বব্বরের ডেরায় আসে আর বলে, আমার স্ত্রীকে একলা পেয়ে তোরা তার ক্ষতি করতে চেয়েছিলি, আমি তোদেরকে কিছুতেই ছাড়ব না। বব্বর পরশুরামের দিকে বন্দুক তাক করে আর গুলি চালায়। পরশুরাম সঠিক সময় নিচু হয়ে যায় আর গুলি লাগার হাত থেকে রক্ষা পায়।